কংগ্রেসে যোগ দিয়ে মোদি অমিত শাহের বিরুদ্ধে সরব হন বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি মন্তব্য করেন, গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করছে তারা। পাটনা সাহিব কেন্দ্র থেকেই শত্রুঘ্ন সিনহা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরও এক ধাপ এগিয়ে শত্রুঘ্নের তোপ, প্রধানমন্ত্রী দপ্তর চলছে দুজন আর্মি এবং একজনের শক্তি প্রদর্শনে। অন্যান্য মন্ত্রীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। মোদি এবং শাহকে কটাক্ষ করে শত্রুঘ্ন এমন মন্তব্য করেছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। অভিনেতা তথা এই রাজনৈতিক ব্যক্তিত্ব বরাবরই বিজেপির সমালোচনায় মুখর হয়েছেন। দলে থেকে দলের সমালোচনা করে কার্যত কোণঠাসা হয়ে পড়েন তিনি। 2014 সালে পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিজেপির টিকিটে সাংসদ হন শত্রুঘ্ন। এর আগে রাজ্যসভা সাংসদ ছিলেন বিজেপির টিকিটেই। পরবর্তীকালে নোটবন্দি, জিএসটি সহ মোদী সরকারের একাধিক সিদ্ধান্তে কঠোর সমালোচনা করতে দেখা যায় বিহারী বাবুকে। সপ্তদশ লোকসভা নির্বাচনে শত্রুঘ্নকে টিকিট না দিয়ে পাটনা সাহিব কেন্দ্রে দাঁড় করানো হয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। এরপরই জানা যায় ওই কেন্দ্রেই তিনি নির্দল হিসেবে দাঁড়াচ্ছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।